নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীর দার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুমতে গোডাউন। বাস্তুমতে গোডাউন বা গুদামের বিন্যাস পণ্যের প্রবাহ এবং লাভের ওপর প্রভাব ফেলতে পারে। এবার গোডাউন বা গোদামের জন্য কিছু টিপস বলছি, সেগুলো আমি যে টিপস বলছি সেগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথম হচ্ছে দিক নির্দেশ, মানে গুদামের জন্য দিক নির্দেশনা। গুদামটি পূর্ব, উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন। ঠিক আছে। এবার প্রবেশদ্বার, প্রবেশদ্বার পূর্ব দিকে, হ্যাঁ, প্রবেশপথ তৈরি করুন এবং দুটি শাটার সহ একটি বড় প্রধান ফটক রাখুন। বড় প্রধান ফটক কেন না, যেটা দিয়ে ধরুন ছোট গাড়িতে করে মাল টাল একদম গোডাউনের কাছে গিয়ে দাঁড়াবে, সেখান থেকে গোডাউনের ভেতরে রাখবে। যার জন্য একটা দরজা একটু বড় করতে হয়, দুটি দরজা করতে হয়, একটা দরজা একটু বড় করতে হয়। এবার গোডাউনের মধ্যে একটা অফিস থাকতে হবে। হ্যাঁ, মালিকের অফিস, হ্যাঁ, পূর্ব বা উত্তর দিকে রাখুন। ঠিক আছে। এবং মালিকের মুখ উত্তর দিকে রাখুন। এবার হচ্ছে কি, যে সমাপ্ত পণ্য দ্রুত সরবরাহ এবং ভালো লাভের জন্য উত্তর পশ্চিমে, হ্যাঁ, তৈরি পণ্য সংরক্ষণ করুন। ঠিক আছে। এবার হচ্ছে কর্মশালা। রক্ষণাবেক্ষণের জন্য কর্মশালাটি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। আর হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম। বৈদ্যুতিক সরঞ্জামগুলি সুষ্ঠুভাবে পরিচালনা এবং দুর্ঘটনা কমাতে দক্ষিণ পূর্ব দিকে রাখুন, মানে অগ্নিকোণের দিকে রাখতে হয়। এবার গোডাউনের মধ্যে একটা টয়লেট করতে হবে, কারণ গাড়ির ড্রাইভার, লোকজন যারা কাজ করে, হ্যাঁ, তারা আসবে, তারা তো একটু ওয়াশরুম বা ইয়েতে একটু টয়লেটে যেতে চায় যদি, তাহলে কি হবে, দক্ষিণ পূর্ব অথবা উত্তর পশ্চিম দিকে, হ্যাঁ, শৌচাগার স্থাপন করুন। এবার উত্তর পশ্চিম মানে হচ্ছে বায়ুকোণ। বায়ুকোণে যদি সম্ভব না হয়, তাহলে আপনারা কি করবেন, দক্ষিণ পূর্ব দিকে, মানে অগ্নিকোণের একদম কোণ ছেড়ে একটু এগিয়ে এটা করবেন। ঠিক আছে। আর ভারী যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি গোডাউনের মধ্যে রাখবেন হচ্ছে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম অঞ্চলে ভারী যন্ত্রপাতি রাখতে হবে। এবার কাঁচামাল, কাঁচামাল কোথায় রাখবেন? কাঁচামাল রাখবেন হচ্ছে দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিম অঞ্চলে কাঁচামাল রাখুন। এবার তাক করতে হয় বা র্যাক করতে হবে। র্যাক করুন হচ্ছে দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিম দিকে র্যাক রাখুন। ঠিক আছে। এবার গোডাউনটা যাতে, মানে আলোকসজ্জা করতে হবে, স্থানটি উজ্জ্বল করতে হবে এবং, হ্যাঁ, আরও যাতে বড় দেখায় তার জন্য সাদা বা হালকা রং বা হালকা ধূসর রং ব্যবহার করুন। তাহলে গোডাউনটা কি হবে, অনেকটা বড় বড় লাগবে আর কি। এবার হচ্ছে কি, যে গোডাউনটা যদি মানে ভালোভাবে, সুন্দরভাবে, ধরুন সবাই তো মোটামুটি একটা বড় ঘর করে নিল, নিয়ে ওর মধ্যে যেমন পারলো সামনে এটা রাখলো, ওটা না, একটা সুন্দর যদি মানে বিন্যাস থাকে, হ্যাঁ, গোডাউন যদি সুন্দরভাবে সাজানো হয়, তাহলে দেখবেন যে সেই গোডাউন থেকে, হ্যাঁ, জিনিসপত্র ভীষণ ভালোভাবে কাটছে। হ্যাঁ, ভীষণ ভালোভাবে কাটছে। আর সুন্দরভাবে র্যাক থাকার জন্য বা যেটা আসছে আর কি, যে মালটা আসছে সেটা তো সুন্দরভাবে রাখতে হবে। দেখা গেল হয়তো আগে ওই মালটা রয়ে গেছে এলোমেলো থাকার জন্য, পরে দেখা গেল সেই নতুন যে মালটা এলো সেটা সামনে রেখে দিলেন, এবার ওইটাই সব চালান যাচ্ছে বা বিক্রি হচ্ছে, ফলে অসুবিধা হয়ে যায়। যার জন্য গোডাউনে এই যে জিনিসগুলো বললাম আর কি, বাস্তুমতে, বাস্তুমতে গোডাউন বা গোদামে, হ্যাঁ, এইভাবে যদি আপনারা শ্রেণীবিন্যাস করেন, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন, তাহলে আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক লাভবান হবেন। ঠিক আছে। আজকের মতো ভিডিওটা শেষ করছি।
কেমন হলো জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেষ করছি। নমস্কার।